গুড মর্নিং এভরিবডি। আমরা আছি এখন গৌরীকুণ্ডে, কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করব। তো এখন বাজে ভোর 4:10, আর সকাল সকাল রওনা অবশ্যই দিতে হবে এখানে, কারণ আমরা যা রাস্তায় দেখেছি ঘোড়ার উৎপাত সেটা যেমন আছে, তার সাথে সাথে রোদ উঠে গেলেও একটু হাঁটতেও অসুবিধে হয়। তো সব মিলিয়ে আমরা ভেবে নিয়েছি যে ভোর ভোরই বেরোবো। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে শুনেছি যে ওখানে গর্ভগৃহে যে স্পেশাল পুজোটা হয়, তার জন্য একটা স্পেশাল পর্চি কাটতে হয়। তো সেটা বিকেল 5টা থেকে 6:30টার মধ্যে দিতে হয়, মানে দেওয়া হয় আর কি। তো সেইটা যাতে কালেক্ট করতে পারি, তো সেই কারণেও বলতে পারো যে ডিসিশনটা নিয়েছি একটু ভোর ভোর বেরোবো, যাতে পৌঁছতে পারি ওখানে বিকেলের মধ্যে। তো আস্তে আস্তেই হাঁটবো। তো আমরা যে হোটেলটায় আছি, দেবলোক, আমার মোটামুটি সার্চ করে গৌরীকুণ্ডে যে যে হোটেল বা রুমসগুলো দেখেছি, আমার তো মনে হয়েছে গৌরীকুণ্ডের বেস্ট হোটেল এটা, বেস্ট রুম। আর রুমটা দেখো পুরো উডেন, যার জন্য কিন্তু ঠান্ডাটা অনেকটা মানে কভার করছে আর কি। আর বেশ নিট অ্যান্ড ক্লিন রুম। আর এই পাশে একটা ছোট ব্যালকনি আছে, এটা একটু খোলো অনুপম। ছোট্ট একটা দরজা আছে, এই সাইডটা দিয়ে বেরোনো যায় আর কি। এমনিতেও এটা একটা ভিউ ইয়ে রয়েছে এখানে, স্ক্রিনটা সরিয়ে রাখি, বেশ বড় একটা, এই যে বড় একটা জানলা। এখন যেহেতু ভোর 4টে, বাইরে তো অন্ধকার, সেই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি যখন কালকে এসেছি তখনও রাত্রি হয়ে গেছে, তাও কিছুটা দেখেছিলাম। বাইরে কিন্তু এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং আজকে দাসেরা। তো সে কারণে আমাদের যে পোর্টার, আমরা একটা পোর্টার নিয়েছি, তো সেই পোর্টারও কিন্তু আমাদের মানে মোটামুটি 3টে বড় ব্যাগ আছে। সে কারণে ও মোটামুটি 3,000 টাকা রেট বলেছে আর কি। তো ওয়ান সাইড। আবার আমরা আসার সময় একটা পোর্টার নিয়ে নেব, বা এও যদি যায় সেভাবে কন্ট্যাক্ট করব। তো সব মিলিয়ে মোটামুটি ওভারঅল এখনও পর্যন্ত সব ঠিকঠাকই আছে। আর বিশেষ করে রুম, আচ্ছা ওয়াশরুমটা তোমাদের একটু শেয়ার করে দিই। ওয়াশরুমটাও যথেষ্টই ভালো। এ দেখো এখানে মানে ওয়েস্টার্ন ফ্যাসিলিটি যা যা সব কিছুই রয়েছে। দেখো মিরর, বেসিন, তারপরে এই পাশে একটা কমোড, গিজার, হ্যাঁ, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন টয়লেট কিন্তু। তো এত উপরে এসে গৌরীকুণ্ডের মতন জায়গায় এরকম ধরনের ওয়াশরুম, এরকম রুম পাওয়াটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে অনেক পাওয়া আর কি। আর এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে। তো কালকে আমরা এই রেস্টুরেন্টেই খাবার খেয়েছি, মোটামুটি আমার ভালোই লেগেছে, মানে এই জায়গার তুলনায় অনেকটাই। এখানে তো খাবার দাবারের একটু অসুবিধে রয়েছেই, তো সেই তুলনায় কিন্তু খাবারের কোয়ালিটি বলো বা প্রাইস বলো সব ঠিক আছে। তো সেই কারণে আমার মনে হয়েছে এই হোটেলটা কিন্তু বেস্ট হোটেল গৌরীকুণ্ডের। তোমরা আসলে পরে এই হোটেলটা তোমরা অবশ্যই বুক করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের এই হোটেল নাম্বার সব দিয়ে দেবো, স্ক্রিনেও থাকবে। তো চলো, হর হর মহাদেব বলে আমরা আজকে যাত্রা শুরু করি। আর সকলকে জানাই শুভ দশমী। আজকে আমরা কলকাতা পুজোতে যদিও বেশ মিস করছি, কিন্তু তাও আজকে যেখানে এসেছি এই জায়গাটাও আমার মানে বহু আকাঙ্ক্ষিত আর কি। বহু প্রতীক্ষার পরে, বহু বছর ধরে প্ল্যান করেছি যে আসবো কেদারনাথে। তো বাবা না ডাকলে আসা সম্ভব নয়, সেটা সবাই জানো। তো সে কারণেই আর ওই ভীষণ এক্সাইটেড। বৃষ্টি টিষ্টি এগুলো তো হবেই, রাস্তাতেও হবে। তো এখনও বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, অন্ধকার, হয়তো বুঝতে পারছো কি না জানি না, বেশ অন্ধকার, বাইরে বৃষ্টি হচ্ছে। বড় স্পেসিয়াস মানে রুমের যে করিডোর রয়েছে এই হোটেলে সেটা বড়, তারপরে ব্যালকনিগুলো রয়েছে। আমার ওভারঅল সব কিছু ভালো লেগেছে। চলো, হর হর মহাদেব, আর সাথে থেকো অবশ্যই আমার। টাটা। রওনা দিলাম গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পথে। যখন রওনা দিয়েছিলাম তখন কিন্তু বেশ অন্ধকার ছিল। ভোর 4:30 নাগাদ আমরা রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে পথে চলতে চলতে ভোরের প্রথম আলো পাহাড়ের উপর এসে পড়তে আরম্ভ করলো। আর সত্যি সে এক অপূর্ব মায়াময় জগৎ। যাই হোক, সেটা বলে বোঝানো যাবে না। অপূর্ব সুন্দর লাগছিল আস্তে আস্তে ভোরের আলো যখন পাহাড় গায়ে মাখছিল। তো এভাবেই আমরা চলতে লাগলাম। 5:50, ভোর 5:50 হবে, ভোর হচ্ছে দেখো আস্তে আস্তে। আমরা
মাত্র 2.5 কিলোমিটার পথ এসেছি। রওনা দিয়েছি 4:30। এপাশ দিয়ে ঘোড়া, ওপাশ দিয়ে ঘোড়া, যদিও এখনো ওই সাইড থেকে ওপর থেকে ঘোড়া নামা শুরু হয়নি। ভোরবেলা তো যাওয়ার ঘোড়াটা চলছে, ওপর থেকে আসতে শুরু করলে কি করবো জানি না, কোন দিকে যাব তখন। আস্তে আস্তে ছোট ছোট স্টেপ ফেলে ফেলে হাঁটতে হবে। প্রথম দিকে তাড়াহুড়ো করলে একেবারেই চলবে না। এখানটা একটু রাস্তাটা খারাপই আছে, কোথায় এসেছি জানি না, কোনো মাইলস্টোন এখনো চোখে পড়েনি। আমরা একটা পোর্টার নিয়েছি তো সঙ্গে, তো সেই পোর্টার দাদা বলছে রোদ ওঠার আগে যতটা পৌঁছানো যায়, কারণ রোদ উঠে গেলে হাঁটতে আরও কষ্ট হবে। তারপরে ওপর থেকে ঘোড়াগুলো নামবে, নিচ থেকে তো ঘোড়াগুলো যাচ্ছেই, এগুলো তো প্রবলেম আছে। পিছন থেকে ঘোড়া আসছে, ঘোড়া আসলে না এই লাঠিটাকে একটুখানি কাত করে ধরে রাখে, আর অবশ্যই ওদেরকে আগে সাইড দিয়ে দিতে হবে। ओम नमः शिवाय, हर हर महादेव। চিরবাসা, আরে 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 এখনই ঘোড়ায় দিচ্ছিল। দেখো আমরা চিরবাসা ভৈরবনাথ মন্দিরের সামনে। আমি ভৈরবনাথকে প্রণাম করে আবার এগিয়ে চলছি। আমার সঙ্গে যারা যারা ছিল তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব আস্তে আস্তে হাঁটছি, কারণ পুরোটা কভার করতে হবে। দেখো ভোর হয়েছে, অসম্ভব সৌন্দর্য কেদারনাথে। পিছনে শুধু ঘোড়ারা আসছে। ঘোড়াদেরকে বাঁচিয়ে চলতে হবে, নাহলে ধাক্কা মেরে দেবে। যাও, হাট 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 হাট। চলতি পথে একটা সুন্দর ঝর্ণা, কোথায় উঠে গেছে রাস্তাটা। পথে চলতে চলতে এরকম কত ঝর্ণা বেরোচ্ছে, আর সকালের প্রথম আলোটা এসে যখন পাহাড়ের উপর পড়েছে, যেন সত্যি মনে হচ্ছে যে পাহাড় যেন এই ঝর্ণার জলে স্নাত হচ্ছে। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। না দেখলে, নিজে চোখে না দেখলে সত্যি কেউ উপভোগ করতে পারবে না। আর এই পথটা তো সত্যিই দুর্গম, কিন্তু এই দুর্গম পথের পাড়ি দেওয়ার
যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু সত্যিই তুমি ভুলে যাবে। এগুলোকে মানে পালকিতে করেও তোমরা উঠতে পারো যারা বয়স্ক মানুষ তারা, তবে পায়ে হেঁটে যাত্রা করাই ভালো। আমার মনে হয় বাবার কাছে পৌঁছতে গেলে কষ্ট করে পায়ে হেঁটেই পৌঁছাও। যাদের সত্যি বয়স হয়ে গেছে, কি বাচ্চা ক্যাপাবিলিটি নেই, তারা একমাত্র ঘোড়া, তারপরে এইসব নিয়েও পালকি, পিট্টু। হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছিলাম এইরকমভাবে রাস্তা পরিষ্কার করছে। তো সরকার বেশ সুন্দরভাবে উদ্যোগ নিয়ে কিন্তু এই কেদারের যাত্রাপথটা পরিষ্কার রাখে। আসলে এত ঘোড়া যাতায়াত করে, ঘোড়ার যেসব পটিগুলো সেগুলো ভীষণভাবে রাস্তা নোংরা করে। তো যাই হোক, এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বলে ওঠার বা নামার সেরকম খুব একটা অসুবিধে হচ্ছিল না। তবে যতই হোক, এই যে রাস্তার অবস্থা, এই রাস্তা দিয়ে সকালকে অবশেষে জঙ্গল চট্টি ক্যাম্পে পৌঁছেছি। এখন বাজে ঘুরতে ওই 6টা বাজতে চললো আর কি, ভোর 6টা। তো এখানে এসে একটু রেস্ট করবো, একটু চা খাবো দোকানে, তারপরে আবার হাঁটা শুরু করবো। এখানে জঙ্গল চট্টি ক্যাম্পে কিন্তু এখানে অনেক দোকান পেয়ে যাবে, আর এখানে মেডিকেল ক্যাম্পও রয়েছে, ফার্স্ট এড, এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে। যদি প্রয়োজন হয় এখানে কিছু চেক আপ করিয়ে নিতেই পারো, প্রেশার টেশার এইসব। তারপরে ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে, অক্সিজেন এগুলোর সাপোর্ট দেয় এরা। জঙ্গল চুটিতে একটু বসে চা খাচ্ছি। আবার রওনা দেবো। জল নিয়ে নিলাম। জল কত করে নিল এখানে? আচ্ছা, জল এখানে 50 টাকা করে নিল। জঙ্গলচট্টি গৌরীকুণ্ড থেকে 4 কিলোমিটার পথ এসছি জঙ্গলচট্টি। এটাই গৌরীকুণ্ড থেকে প্রথম ক্যাম্প হচ্ছে জঙ্গলচট্টি। সারা রাস্তা ঘোড়া এখন 6টা 5 মতন বাজে, ভোরবেলা। ঘোড়ার উৎপাতটা একটু কম আছে, ওই সাইড থেকে ওপর থেকে কম নামছে, নিচ থেকেই বেশি যাচ্ছে। এই জন্য ভোর বেরিয়েছি, ভোরবেলা তো ফাঁকাও আছে রাস্তা। ও বাবা, পিছনে ঘোড়া চলে এসছে। বাপরে বাপ, কোন দিকে যাবো? ওদেরকে আগে জায়গা করে দিতে হবে। দেখো ওপরটি হেলিকপ্টার যাচ্ছে। দৌড়ে দৌড়ে ঘোড়াগুলো উঠছে, খুব রিস্ক কিন্তু। আমাকে তো একটা গুঁতো লাগিয়ে দিয়েছে ঘোড়া, জ্যাকেটটা পুরো নোংরা করে দিয়েছে। কি করা যাবে, এইভাবেই চলতে হবে বাবার কাছে। কষ্ট না করলে কি কেসটা মেলে? এই একটা শর্টকাট রাস্তা অনেকে নিচ্ছে, কিন্তু প্রচুর খাড়াই, নেওয়া উচিত না।
এখান থেকে ভীমবালি আর 1 কিলোমিটার বলছে। এখন ঘড়িতে বাজে 7:52। এখনও রোদটা ওঠেনি। ভীমবালিতে পৌঁছে যাবো, 1 কিলোমিটার মতন আছে আর। ওই দেখো অল্প অল্প ওই বরফের মাথায় সূর্যের আলো পড়েছে, দেখা যাচ্ছে। ভীমবালি আর সামনেই 1/2 কিলোমিটার মতো। চলতে চলতে একটা বড় ঝর্ণা। আরে বাপরে, ল্যান্ডস্লাইড হয়েছে। রেস্ট নিয়ে নিচ্ছি, যোগা বার, প্রোটিন বার নিয়ে এসেছি, একটু খেয়ে নিই। এনার্জি পাচ্ছিলাম, জাস্ট একটু চা খেয়েছিলাম জঙ্গল চটিতে। আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হবে, মানে যতটা পারা যায়। কখনোই দৌড়াদৌড়ি করা উচিত নয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ছোটো ছোটো স্টেপ ফেলে ফেলে আমি কিন্তু অনেকটাই এগিয়ে চলে এসেছি। ভীমবালি একদমই সামনে। এখন কিন্তু অল্প অল্প রোদ উঠেছে, যার জন্য সানগ্লাসটা পরে নিলাম। ফটো দিবা বরফাবৃত পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, তার উপরে রোদ পুড়ে কি অপূর্ব শোভা চারিদিকে। ভগবানের কাছে পৌঁছানোর পথ তো এরকমই হতে হবে বলো। প্রকৃতি যেন সৌন্দর্য সব ঢেলে দিয়েছে। বোর্ড দেওয়া আছে, রামবাড়া 1 কিলোমিটার, ছোট লিঞ্চলি 2.50 কিলোমিটার, লিঞ্চলি 5 কিলোমিটার, কেদারনাথ আর 10 কিলোমিটার। আর 10 কিলোমিটার রাস্তা রয়েছে। সাইনবোর্ড যা দেখাচ্ছে কেদারনাথ যেতে। সামনেই ভীমবালি। ঘোড়াদের জন্য অনেক স্লো হাঁটতে হচ্ছে, আর এই যে তোমাদের জন্য ভিডিও করছি সেই জন্য অনেকটা স্লো হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 8:49। আমি পৌঁছে গেছি ভীমবালি। ভীমবালি ক্যাম্প। এখানে জিএমভিএনের মনে হয় গেস্ট হাউস রয়েছে। এখানে জিএমভিএনের রেস্টুরেন্ট রয়েছে। এখন উপর থেকে ঘোড়াগুলো নামতে শুরু করেছে। এখন সকাল 9টা। পৌঁছলাম ভীমবালি। ভীমবালিতে দেখো এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। একটা রাস্তা ডান দিকে চলে গেছে, যাওয়ার রাস্তা, আর এই যে রাস্তাটা এটা দিয়ে আমাদের হেঁটে যাওয়ার রাস্তা। চলো হাঁটা না। আজ ভীমবালি পর্যন্তই তোমাদের সঙ্গে যাত্রাপথটা শেয়ার করলাম। বাকি যাত্রাপথের বিবরণ আমার নেক্সট ভিডিওতে থাকবে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো।